যে আমাদের বাসার ছাদে চলে আসছি। দেখেন বাবা চুলা লেপতেছি। এগুলো কাদা মাটি। ধরো না। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। দেখেন করলা গাছ লাগাইছে, সাথে বেগুন গাছও আছে। এই যে নিজের লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়ার মজাটাই আসলে আলাদা আর ফ্রেশ একেবারে। কোনো কীটনাশক ব্যবহার করে নাই, কিছুই না। এই যে দেখেন বেগুন আসছে গাছে। এই যে আর এই গাছটা এত ছোট করলা গাছটা হয়েছে, কিন্তু এই যে দেখেন করলা মাশাআল্লাহ অনেক বড় বড়। এটা ছোট, কিন্তু এই যে দেখেন এই যে করলা রয়েছে। গাছটা তেমন পরিচর্যা করা হয় নাই, কিন্তু মানে এমনিতেই লাগাই রাখছে, তো গাছটার মধ্যে করলা আসছে। এই যে দেখেন করলা, এই যে এগুলো বৃষ্টির পানিতে ময়লা আটকে গেছে মানে করলার মধ্যে। এই যে নিচে তো ছাদ, মানে এটার মধ্যে কোনো মাচা দেওয়া হয় নাই, এমনি একটা বাঁশের আগা আর কি ফেলে রাখছে, এই কারণে আসছে। এই যে বেগুন, একটা বড়ই গাছ আছে ছাদের। এই যে বড়ই গাছে এই যে দেখেন করলা গাছ। এই তো এই যে আমি করলাগুলা এখন উঠিয়ে নেব। এই যে দেখেন এই যে একটা একটি গাছ থেকে করলা উঠেছে। মানে একটা গাছ হইলে কিন্তু আসলে নিজেদের চাহিদা পূরণ করা যায়। এই যে বেগুনগুলি তুলি নাই, কারণ হচ্ছে বেগুনগুলো এখনো ছোট ছোট। আর এই যে বেগুনের ফুল আসতেছে। কেমন গাছপালায় বইরা রয়েছে, তো বড় জাম্বুরা। আজকে প্রচণ্ড রোদ উঠছে, জাম্বুরা পেরে নিয়ে ভর্তা করব।
বাবা আমার কাঠ দাও, বাবা আমার কাঠ গুলো। করলা, গাছের করলা পেরে নিয়ে এসে কুচি করে নিলাম। এখন করলাগুলি ভাজি করে নেব। তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসো আপু, আসো, আইসা পড়ছো? হ্যাঁ, এতক্ষণ ধরে